Hallo, liebe Leute, herzlich willkommen, guten Tag. আজকে মূলত একটা ভিডিও বানাতে চলেছি। আমাকে কিছু ছোট ভাই কোশ্চেন করছেন যে ভাই আসলে জার্মান ভাষাটা যে আমরা শিখবো, মাঝে মধ্যে আসলে আমরা মোটিভেশন হারিয়ে ফেলি। তো সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি ভাই? তো আসলে এটার জন্য কিছু বলার নাই। আহ আমি মূলত একটা জব করি। পার্সোনালি আমাকে যারা চেনেন, তো জবের পাশাপাশি আমার অনেক কষ্ট করে জার্মান ভাষাটা শিখতে হয়। আমি দীর্ঘ ১ বছর যাবত চেষ্টা করে এখন পর্যন্ত আমি B1 লেভেলটা ভালো মতো শেষ করতে পারি নাই। বাট তারপরও চেষ্টা করছি ভাষাটাকে ভালোভাবে শেখার জন্য, ভালোভাবে আয়ত্ত করার জন্য। আসলে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আপনি জার্মান ভাষাটা কেন শিখবেন? আপনার নিজের একটা প্রয়োজনে, শখের বদৌলতে আপনি জার্মান ভাষাটা শিখলে আসলে হবে না। যে আমি শখ, আমি কারো মাধ্যমে বা কারো কাছ থেকে শুনেছি, এটার জন্য যদি আপনি আসলে জার্মান ভাষাটা শিখতে চান, এটা আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ একটা বোকামির মধ্যে পড়বে। তো সেক্ষেত্রে আসলে আপনার কি করা উচিত? আপনার যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি ভালো অল টাইম ফোকাস থাকতে হয়, তাহলে আমার মতো আহ, আসলে আমি নিজেও চেষ্টা করি এই রুলসটা ফলো করে চলার, বাট আমিও পারি না। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চাহিদা থাকতে হবে। আসলে ধরেন আপনার এইরকম একটা প্ল্যান করতে হবে, যে প্রতিদিন আপনি কিছু না কিছু শিখবেন এবং ওইটা শিখেই আপনি ঘুমাতে যাবেন। যে আপনার আশেপাশের মানুষগুলো দেখেন, আপনি মূলত কাদের সাথে চলেন, যারা A1 লেভেল করেন, তাদের বেস্ট ফ্রেন্ড বা বন্ধু তারা মূলত A1 লেভেলেই হয়। আপনার থেকে একটা লেভেল বড় যদি হয় বা A2 করতেছে বা B1 লেভেল যারা করতেছে, তাদেরকে অনেক সময় দেখা যায় যে লেভেলের জন্য অনেক রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, বয়সে সিনিয়র হয়। তো এখানে আপনার আসলে করণীয় কি? আপনি যখন আপনার সহপাঠীদের থেকে প্রতিদিন একটা দুইটা শব্দ বাক্য বেশি শিখবেন, তখন আপনার নিজের প্রতি একটা এক্সটার্নাল কনফিডেন্স চলে আসবে। আপনি তখন বুঝতে পারবেন যে না, আপনি কিছু শিখতেছেন। আর প্রতিদিন নিজের মনে এইটা ধারণ করবেন যে আমি নতুন কিছু মাস্ট বি শিখবো, এবং দিন শেষে সামারি করবেন যে আসলে আমি গতকালকে রাতে যতটুক জানতাম জার্মান ভাষা সম্পর্কে, আজকে তার থেকে একটু হইলেও বেশি শিখছি এবং আমি বেশি জ্ঞান অর্জন করতে পারছি। এই স্বস্তিটা নিয়ে আপনি যেন ঘুমাইতে যাইতে পারেন দিন শেষে। এইভাবে ফোকাসড করে আপনি শিখবেন এবং কনসিস্টেন্সি রাখবেন। প্রতিদিন চেষ্টা করবেন, কম হোক বেশি হোক, জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখার। একটু সময় দেন, আধা ঘন্টা দেন, 20 মিনিট দেন, 1 ঘন্টা দেন, 2 ঘন্টা দেন। যারা কর্মব্যস্ত থাকেন, যারা স্টুডেন্ট লাইফ থেকে জার্মান ভাষাটা শিখতেছেন, তাদের জন্য বিষয়টা আলাদা, তারা আরো বেশি সময় দিতে পারবেন। তো নিজের বুকের মধ্যে ধারণ করতে হবে, জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখতে হলে স্বপ্নটাকে ধারণ করতে হবে। অনেকে আছেন একবারে শুরুর বিগেইনিং লেভেলে আছেন, আপনি আজকে শিখতে আসছেন মানে না আপনি সফলতার শিখরে কালকেই পৌঁছেই যাবেন। আপনার এখানে অনেকটা লং টাইম একটা ভালো বেস্ট মোটিভেশন নিয়ে আপনার টিকে থাকতে হবে। বাস্তবতার সাথে আপনি অনেক কিছু দেখবেন, কারো সফলতা দেখবেন, কারো ব্যর্থতা দেখবেন, কেউ ছিটকে পড়ে গেছে, এগুলো দেখবেন। এই সমস্ত কিছুর মাঝেই আপনার স্বপ্নটাকে আপনার বাঁচিয়ে রাখতে হবে, আপনার জয়ী হতে হবে দিন শেষে। তো এইরকম একটা মাইন্ডসেট আপনার মধ্যে আসতে হবে যে আসলে আমি কেন ভাষাটা শিখতেছি? আমার নিজের জন্য, আমার সেলফ ক্যারিয়ারের জন্য, আমার পরিবারের জন্য। যে আমি লাইফে ভালো কিছু করতে পারলে আমি আমার জন্য কিছু করতে পারবো, আমার পরিবারের জন্য কিছু করতে পারবো, নিজেকে একটা ভালো জায়গায় নিতে পারবো। প্রতিদিন নিজেকে কোশ্চেন করবেন যে আমি কেন জার্মান ভাষাটা শিখতে আসছি, আমি কেন এখানে নতুন নতুন কিছু শিখবো। শুধু ভাষাটা শিখবেন না, সবসময় চেষ্টা করবেন বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করার, কারো কাছে জিজ্ঞেস করবেন না। চেষ্টা করবেন গুগল করে জানার, ইউটিউব সার্চ করার, ফেসবুকে সার্চ করার। নিজের মধ্যে একটা স্পেসিফিক যোগ্যতা আনেন, যেন আপনার কারো কাছ থেকে তথ্য নিতে না হয়, আপনি যেন মানুষকে তথ্য প্রোভাইড করতে পারেন। এই ধরনের মাইন্ডসেট তৈরি করেন যে শুধু আমি ভাষা শিখবো এবং শিখেই আমি যেতে পারবো তা না, অনেক পিছাই থাকবেন। A1 লেভেলে আছেন, জানার চেষ্টা করেন, জার্মান কালচার সম্পর্কে জানার চেষ্টা করেন, জার্মানে কতগুলো প্রোগ্রাম হয় এগুলো সম্পর্কে জানেন। বর্তমান টেক দুনিয়াতে অনেক ধরনের প্রসেস আছে, ওয়ে আছে, বিভিন্ন ওয়েবসাইট ট্রান্সলেট করে প্রয়োজনে বাংলাতে পড়েন জার্মান ওয়েবসাইট গুলো। এরপরেও আপনি ওইগুলো সম্পর্কে জানেন।
আসলে বিএফডে, আউপেয়ার, এফওসিয়ট, আউস বিল্ডিং, এইগুলাতে আসলে কি কি চায় কোম্পানি, বিভিন্ন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখেন, নিজেকে মোটিভেট করেন, আপনার মধ্যে কোন জিনিসটা নাই, কোন জিনিসটা এক্সটার্নাল আরো দরকার, এই জিনিসগুলা চেষ্টা করেন। আমিও চেষ্টা করতেছি, ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা যদি চায় কোনো একদিন অবশ্য আমি নিজেও সফল হতে পারবো, যদি আল্লাহ আমার চায়। আমিও চেষ্টা করতেছি আমার জায়গা থেকে, আমার যত ভুল ত্রুটি আছে, যেখান থেকে যতটুকু পারি শেখা যায়। কেউ গালি দিলেও চেষ্টা করি তার গালিটা থেকে কিছু শেখার। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, দিন শেষে আসলে আমার অ্যাচিভমেন্ট আমার কাছেই। একটা জিনিস কি, আমি সোজা বাংলায় বলি, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আসলে একটা জিনিস নিয়ে আমরা খুব বেশি ডিপ্রেশনে থাকি, সেটা হয়েছে কি, মানুষ কি বলবে। আসলে ভাই মানুষ কিছুই বলবে না। ধরেন আজকে আপনি মারা গেছেন, 41 দিন পরে প্রত্যেকটা মানুষের একটা মিলাদ হয় বা 41 হয়। তো আপনার 41-এর অনুষ্ঠানে আইসা এরপরে মানুষ বলবে কি জানেন, যে আমি এক টুকরা গোস্ত কম পাইছি, বা আমি খাবার পাই না, আমি 2টা মিষ্টি কম পাইছি, মানুষ এইটুকুই বলবে। আপনার অ্যাচিভমেন্ট দিন শেষে আপনার আপনার নিজের ভালোবাসার জন্য, নিজের অর্জনের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য অনেক কিছু করতে হবে। মানুষ কি বলবে, স্পিকিং বলেন, হোরেন বলেন, লিজেন্ড বলেন, মানুষকে যারা আপনার থেকে একটু হলেও বেশি জানে তাদেরকে রেসপেক্ট করবেন, সহানুভূতি নিয়ে সহপাঠীদের সাথে মিশবেন, একজন আরেকজনের সাথে হেল্পফুললি একজন আরেকজনকে হেল্প করবেন, নিজের মধ্যে ইগো আনবেন না। আপনি যদি কাউকে সহযোগিতা করেন, আপনাকে আপনার আল্লাহ সহযোগিতা করবে, এইরকম মাইন্ডসেট নিয়ে আপনার আগাতে হবে। তাহলে দিন শেষে আপনি হয়তোবা টুডে এন্ড টুমরো আপনি এই জার্নিতে একদিন না একদিন সফল হতেও পারেন। আজকে ভাষা শিখতে আসছেন, আপনার B1 লেভেল শেষ বা B2 লেভেল শেষ, তার মানে এই না আপনার জার্নিটা এখানেই শেষ। এখান থেকে আপনার জার্নিটা নতুন ভাবে শুরু হবে। B1 পাস করে আপনার 1 থেকে 2 বছর, কোনো কোনো ক্ষেত্রে 3 বছরও বাংলাদেশে বসে থাকা লাগতে পারে। স্ট্রং একটা মোটিভেশন নিয়ে আসতে হবে যে না, আমি এখান থেকে কিছু না করা পর্যন্ত হালটা ছাড়বো না। তো দেখবেন তখন আপনি ভালো কিছু এক্স্যাক্টলি অ্যাচিভ করতে পারবেন। যারাই জার্মানিতে গেছে তাদের জিনিসগুলা, লাইফ স্টাইলগুলো আপনারা ফলো করেন, তাদের মানে হিস্টোরিগুলা জানার চেষ্টা করেন। অনেকেরই আপনারা চেনেন, সোশ্যাল মিডিয়াতে অনেক ভাই আছে, তারা অনেক ফেমাস, তারা তাদের জার্নিটা শেয়ার করছে, অনেক কিছু বলছে। তো ওই ভিডিওগুলো দেখেন যে তারা আসলে 2 বছর, কেউ 3 বছর, অনেকবার ফেল করছে, অনেকভাবে বুঝায় আপনাদেরকে। নতুন করে আসছেন, ভাষাটা শেখা শুরু করছেন, এটার মাধ্যমে আপনি কালকেই জার্মানি চলে যেতে পারবেন এমন না। এটা আপনার অভ্যাসে পরিণত করুন। প্রতিদিন একটা শব্দ হলেও, গতকালকে আপনি যদি জার্মান ভাষার 500টা শব্দ জানতেন, আজকে চেষ্টা করেন আপনি দিন শেষে যখন ঘুমাতে যাবেন 510টা শব্দ শিখে যেন আপনি ঘুমাতে যেতে পারেন। নট অনলি জার্মান, এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগাবেন। যে আপনি আজকে যে জ্ঞান নিয়ে ঘুমাচ্ছেন, কালকের রাতে যেন আপনি এর থেকে কিছুটুকু বেশি জ্ঞান অর্জন করে ঘুমাতে যেতে পারেন। তো দিন শেষে তখনই আপনার সফলতা আসবে। আপনার স্ট্রংলি আপনার মোটিভেশনটা ধরে রাখতে পারবেন। নামাজ আদায় করার চেষ্টা করবেন, আল্লাহ শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন, এবং নিজের মাইন্ডসেট, নিজের গোলে ফোকাস থাকবেন। ইনশাল্লাহ আজ হোক কাল হোক সফল হবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফল হতে পারি এবং আমার সফলতার জার্নিটা কোনো একদিন যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি, এবং আমি আসলে কিভাবে নিজের দিক নির্দেশনা, কত প্রতিকূলতার মাঝে নিজে শিখছি, এই জিনিসগুলো যেন আপনাদেরকে বলতে পারি। আর আমি জানি না আমার কথাগুলো কারো কাজে আসবে কিনা, চেষ্টা করছি তারপরও মানুষের, বা আমি সবার কাছে প্রিয় পাত্র না, কেউ আমাকে অপছন্দ করেন, কেউ আমাকে পছন্দ করেন। যারা পছন্দ করেন তাদের প্রতিও আমার ভালোবাসা আছে, যারা অপছন্দ করেন তাদের প্রতিও আমার ভালোবাসা আছে। আমি সবাইকে নিয়েই পথ চলতে চাই। সমালোচনা মানুষ করবেই, আর ভালো মানুষই বাঁচবে। দিন শেষে আমরা সবাই মানুষ। ভুল থেকে আমি শিখবো, আর নতুন কিছু অ্যাচিভ করার প্রখর আগ্রহ নিয়ে অদম গতিতে এগিয়ে চলবো। তো ভালো থাকবেন। ডাস ইস্ট আলে, ডাঙ্কে শুন। আসসালামু আলাইকুম সবাইকে।